আহা, কি মজা! এক পাশে কালো আরেক পাশে লাল। কি কাকু, কালাডা না লালডা? তো আসো আজকে এদের নিয়ে একটু ভিডিও বানাই। তার আগে বাকিটুকু দেখা নাও। ওহ, কাকা তো পুরাই মস্তিতে। কাকা তো বললেই গেছে কাকার বিয়া হয়েছে, তাই না কাকা? ভাগ্য বলো আমাদের কাকে মোবাইল চালায় না, নাহলে কাকুর তো কি কাকু আরো করবা নাকি? দুষ্টু কোকিল ডাকে রে। কেমন হইতো কত যদি ধরো কাকু এখানে এদের সাথে ডান্স করতেছে আর কাকি জুতা নিয়ে এসে পিছন দিয়ে দে ধড়াধর, আর কাকু বলতো আর যদি তোমরা চাও এইভাবে কাকুর মতো ডান্স করতে তাহলে তোমাকে একটাই কাজ করতে হবে, প্রতিটা কথার সঙ্গে পরোটা যদি না মেলে পয়সা লাগে না। এটা বিশ্ববিখ্যাত ফোনপে পরোটার দোকান। তোমারে পরোটার দোকান দিতে হইব। ওহ, কি লাগছে! কপালে চশমা, শরীরে ড্রেস, পুরো একদম খোকা বাবু। হ্যাঁ মানে ওই সেম সেম লাল জুতো, লাল টি শার্ট, ওইটাই তো সেম সেম বাট ডিফারেন্ট। এইদিকে ক্যাতকুদুর তল দিয়ে এই ঢুকিয়ে দিল, পুরো একদম ঢুকে গেছে। ওরে বাবা, হাতের থেকে খৈনিটা একদম পুরো ডোলে ফোলে একদম নিয়ে মুখে ঢুকিয়ে দিলে। ও বাপ রে বাপ, এই যে আবার ক্যাতকুদুর তল থেকে আবার ইস যে টান দিল। মানে কাকা যে অ্যাক্টিং করলো, ওরে বাপ রে বাপ, একটা খৈনির জন্য একটা মানুষকে মেরে ফেললো, নেক্সট লেভেল। আচ্ছা, চারিদিকে সবাই যদি লয়াল মেই খোঁজে তাহলে আমাদের মতো বেঈমানগুলো কোথায় যাবে? ভুট্টা খেতে। মানে এদের আর কি বলি, এই ভিডিওগুলা যখন এদের জামাই দেখবে কি অবস্থাটা হবে। মানে এই মেয়েগুলোর ব্রেন বলে কিচ্ছু নাই। এখন তো ভিউজের চক্করে বানাইতেছে, পরে বুঝবে ঠেলা। আমার বাবার বিয়ে, তোমরা ঠিকই শুনেছো, আমার বাবারই বিয়ে। কারণ আবে পাগলা চোদা, খায়া দেয়া কাম নাই, কই নিজের মা গেছে ওরে ভালো করে ফিরায় নিয়ে আসবো না, বাবার আর একটা বিয়া দিয়া দিব। तेजस्वी लोग हैं हमारे पास। মানে গান্ডু জেনারেশনটারে কি কই, এগুলা জীবনে শুধরাবো না। করার জন্য আর আমাকে দেখাশোনার জন্য বাবা তুমি একটা বিয়ে করো, কিন্তু বাবা রাজি হয়নি। আবার আমার কথা তো ফেলতেও পারে না, বাবা শেষমেশ বিয়েতে রাজি হয়ে গেল। না 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 না, তোর কথা ফেলার জন্য বিয়া করে নাই, বিয়া করছে অন্য কারণে। আজকে হলো আমার দাদুর শ্রাদ্ধ, তো সেখানে নাতি হিসেবে সব থেকে বেস্ট আউটফিট তো আমারই পরে যাওয়া উচিত, তাই না? তাই আমি এটা ট্রাই করলাম। আর এটা তোর দাদু যে তোর পাথার মধ্যে লাথি মারে না, ওটা তোর ভাগ্য। নিজের দাদু শ্রাদ্ধ ওই জায়গা তো ড্রেস আপ পরতে ব্যস্ত। একটু কমফোর্টেবল রয়েছে। দাদু যদি শীতকালে মারা যেত খুবই ভালো হতো, কারণ আমার একটা খুব পছন্দের জ্যাকেট আছে যেটা আমার পরার ইচ্ছা ছিল। কি আর করা যাবে, দাদু তো এখনই আমাদের ছেড়ে চলে গেছে। তোর দাদু মনে 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 ভাবতেছে এটা আমারই বংশ তো, নাকি কাউরে রাস্তা থেকে কুড়াই নিয়েছিলাম। ভাই নিজের দাদু শ্রাদ্ধর মধ্যে কি ড্রেস আপ পরে ব্লগ বানায় ভাই? মানে এগুলা কি গান্ডু জেনারেশন ভাই, আর কিছু কর নাই, পাগলা চোদা যত সব। সো এখনই যাচ্ছি দাদুদের বাড়ি, মরার পর থেকে আজকেই ফার্স্ট যাচ্ছি, তো আজকে একটু ভালো করে রেডি না হয়ে চলে গেলে তো হয় না। আর ওরে লেওড়া, তোর দাদু মরছে তখন তুই গেলি না, আর শ্রাদ্ধের মধ্যে ড্রেস আপ পরে তুই যাইতে পাস না? শখের লিভার স্টপ করেছ কি বস? এখন মনটা এমন হয়ে গেছে যে যাকে দেখি তাকেই ভালো লাগে। লে আর একটা কই থেকে পাগলা চোদা বইছে। মানে দুনিয়ায় 12 বাতারে শুনছিলাম, এ তো 13, 14, 15 ভাই আনলিমিটেড। খতরে মে হ্যাঁ ইয়ে দুনিয়া, বহুত খতরে মে হ্যাঁ। কিভাবে ভালোবাসা হয়েছে? হ্যাঁ, मोबाइल তো তুমি ওর ছবি দেখেছিলে ফেসবুকে প্রথমে? দেখ দেখ আবার মুখ টেরা করে কয় হুম। আরে পাগলি রে, ও তোর শ্বশুরের বয়সে। এরা দুজনে প্রেমে বললো কেমন করে, আমি ওডি বুঝলাম না। কেডা কই তোরে যে প্রেম বললে কিছু হয় না? দেখ বুইরা বুড়ি সব একসাথে ভাই প্রেম করতেছে। তখন দেখছিলাম আমাদের দেখা দেখে হয়েছিল। আর আগে কোনোদিন ওর সামনাসামনি দেখা হয়েছে? না সামনে হয়নি, মোবাইল আজকে প্রথম? আজ প্রথম তো? এ মুখের মধ্যে কি খুশি, দাঁড়া কয়টা দিন যাক, পরে টের পাবে। আর যারা সিঙ্গেল আছো এই দেখার পরেও যা তোমরা কচু গাছে ফাঁসি দাও গা, নাহলে চলো পোকো দেখি গা। লাস্ট অপশন, এছাড়া আর কোনো উপায় নাই। আমি চেক না করে নেব না। তুমি কি করো তুমি ফারুক? দেখলে তো তোমার গাবলা কিরকম? দেখলা তো, একে বলে অরিজিনাল ডিউরেবিলিটি টেস্ট। বলছি কাকা, তুমি ভুল জায়গায় চলে গেছো ব্যবসা করার জন্য। এখানে জিনিসটাকে হাতুড় দিয়ে পিটিয়ে তারপরে দেখে নেওয়া হয়। কি বলছি একবারও আমি ফট করে উঠে গেল। আমি চেক করে নেব না। তুমি বলেছিলে কি যে না সব গাবলা ভাঙবে না, গাবলা ভাঙবে না। মানে যাই কো, কাকু আর কাকির অ্যাক্টিংটা কিন্তু একদম মানে
সত্যি অসাধারণ। এবার থেকে কি করো বলো তো, তোমাদের যদি পাড়ায় এরকম কেউ আসে ফেরিওয়ালা, তোমরাও এইভাবে চেক করে নিবা, খারাপ মাল নেওয়া যাবে না। তুই আমার হোয়াটসঅ্যাপ থেকে ব্লক করে দিছিস কে? ব্লক করার পর কি তুই ফর্সা হয়েছিস? লে কাম সারছে, কালা হও এখন পর অপরাধ, কালা হওয়া যাবে না। আমি বলি কি, ওই এশিয়ান পেন্ট লাগানির থেকে কালা থাকা অনেক ভালো। হঠাৎ শুনি আমার দিদা মারা গেছে আর সবাইকে যেতে হবে শ্মশানে। আমিও দেরি না করে ঝটাপট রেডি হয়ে চলে গেলাম শ্মশানে। লে লেওড়া, একদিকে দাদুর শ্রাদ্ধ, দাদির শ্রাদ্ধ, মানে এগুলো কি লাগাইছে কিগুলা, কি জেনারেশন রে ভাই। দাদু দিদা বাচ্চা থাকতে তো আর শান্তি দেশ নাই ভাই, মইরা গেছে এখন তো শান্তি দে, নাইলে দেবী কখন উপর থেকে পাথর ঢেল মারছে তখন টের পাবি। আর চলো আমার দিদা মারা যাওয়ার আর শ্মশানের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করি। আর আগে আমি একটু রেডি হয়ে নি, আর শ্মশানে গিয়ে কি কি হয় তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। माँ खराब हो जाएगा, मैं माँ अम्मा बहन पे आ जाऊंगा, मैं इनकी अम्मा बहन पे आ जाऊंगा। আমি এসব ব্লগ ফ্লগে বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি তুই দেখ আমি কি জিনিস। ঢ্যামনা চোদার মতো মুখ, তার মধ্যে 3 গাদা ফিল্টার লাগাইছে, সে আবার বলে সে নাকি কি জিনিস। তরে দেখলে আমার পাড়ার কুকুরগুলাও তোর পিছনে যাব না। এই দে না রে, কেউ দেখতে পায় না যে। আবে ছাড়ে, তোমরা কি ভাবতেছো কি কোনো পার্সোনাল চিজ দিবে ওকে, যেটা দেখার জন্য তোমরা তো আগ্রহী হইতেছো? দেখো তাইলে কি দেওয়ার কথা বলতেছো। নিজেরটাও খাচ্ছে আমারটাও খাচ্ছে। মানে তোমরাও না কি যে ভাবো, ছেলেদের গান্ডু জেনারেশন দেখবা, এই দেখো। এটা কি করছিস ভাই? স্কিন কেয়ার। ছি গে সালা, প্রিয়ার ওর বন্ধুদের পছন্দ এটা। কতক্ষণ রাখতে হয় এটা? ওরা তো 20 মিনিট বলেছিল, আমরা 25 মিনিট রাখি। হ্যাঁ ঠিক আছে, তাহলে এক্সট্রা ফর্সা হয়ে যাব, মজা, গার্লফ্রেন্ড হবে। লে ভাই, এতদিন জানতাম মেয়েরা মেকআপ করে, এখন দেখি ছেলেরাও। সত্যি কথা বলতে এখন পাগলা তো ছেলেগুলো দেখলে না মনে হয় যারা জুতা পিটা করে গোবর লাগানি। যবে থেকে মন ভেঙে গেছে তবে থেকে একটা কথা শিখেছি, ভালো কাউকে বাসবো না, খেলবো সবার মন নিয়ে। এর জন্যই তো বনু তোমার নাম আনলিমিটেড ভাতারি। আর যেই বয়স, ওই বয়সে তুমি স্কুল না যা ভাতারগিরি করবার গেছো কে? আর তোমার এইগুলার শিখাইলো কেডা? কিডিনি সোয়ার হিল দেখবা, এই দেহ পাবো না জেনেও মিছে মিছে কেন তোমাকে ছুতে চাই আমি, কেন হায় রে, এখন বুড়া বুড়ি, দাদু দাদি, বাচ্চা পুলা পাহান সবাই এই ঘন্টার রিল বানায়, তাও কি আবার কিডিনি সোয়া রিল। ভাই তুমি ইন্ডিয়ার যেই জায়গায় থাকো না কেন, প্রত্যেক পাড়ার মধ্যে, প্রত্যেক মহলের মধ্যে তুমি দেখতে পাবা এমন একটা মহিলার গ্রুপ জমে, যেই জায়গার আশেপাশের দুনিয়ার যত চ্যাংরা চিংড়ি কি করলো না করলো, কই গেল না গেল, সব কিছু খালি কপি আর পেস্ট, কপি আর পেস্ট। এর মুখের থেকে অকপি, ওর মুখের থেকে অকপি। বাকি আজকের ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে বলবা, আর হ্যাঁ চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা। আর দেখা হচ্ছে পরের ভিডিও, ততক্ষণ পর্যন্ত বাই।